সকল চালের বস্তায় জাতের নাম, উৎপাদনের তারিখ ও মূল্য নির্ধারণ সহ কয়েকটি বিষয়ে আগেই জারি করা প্রজ্ঞাপন আবারও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। আজ থেকে নতুন বিধান কার্যকরের কথা থাকলেও কুষ্টিয়ার বড় চালের আড়ত খাজানগরে তা বাস্তবায়ন শুরু হয়নি। মিল মালিকরা বলছেন ধীরে ধীরে তারা সরকারের বিধান বাস্তবায়ন করবে। তবে খাদ্য অধিদপ্তর বলছে আইন না মানলে শাস্তির আওতায় আনা হবে মিলারদের। চালের বস্তায় ধানের জাত ও মিলগেটের দাম লিখতে হবে, সেই সঙ্গে লিখতে হবে উৎপাদনের তারিখ ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম, থাকবে ওজনের তথ্য। এমন নির্দেশনা পহেলা বৈশাখ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও মিল মালিকরা বলছেন ভিন্ন কথা। কুষ্টিয়ার খাজানগরে অটো ও হাস্কিং মিলের চালকলের সংখ্যা শতাধিক। দেশে প্রায় শতাধিক জাতের ধান আবাদ হলেও এই মোকামে কয়েকটি জাতের নামে চাল বস্তায় ভরে বাজারজাত করা হচ্ছে। এছাড়া উৎপাদনের তারিখ ও মূল্য লেখা না থাকায় বাড়তি দামে বিক্রি করে আড়তদাররা। যেটা রাষ্ট্রের একটা আইন, এই আইনকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সব কিছু মিলে এটার একটা নীতিমালা থাকতে হবে। আপনার শুধু বস্তার গায়ে নীতিমালা তৈরি করা হবে আর বাজারের ধানের উৎপাদন, ধানের মূল্য নীতিমালা থাকবে না, ধানেরও মূল্য নীতিমালা করতে হবে। দাম যেহেতু ওঠানামা হয়, সে কারণে বস্তা তৈরির সময় দাম লেখা কঠিন। তাই এ বিষয়ে কি করণীয় তা জানতে চেয়েছে মিল মালিকরা। হুটহাট করে মিল মালিকদের ধরে শাস্তি দিলে তার প্রভাব চালের বাজারে পড়বে বলে জানায় চালকল মালিক সমিতি। একটা আইন করেছেন, আইনটা আপনাকে বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। হুট করে আজকে যদি বলেন যে সারা বাংলাদেশে আইনটা একযোগে চালু করতে হবে, এটা আসলে সম্ভব নয়, আমরা পারবো না। জেল জরিমানা করে ভয়ভীতি দেখায় বাজারে যেন অস্থিতিশীল তৈরি না করে, কারণ বাজারে যদি অস্থিতিশীল তৈরি করে এই প্রভাব কিন্তু বাজারেই পড়বে। এদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়িত হয়নি নওগাঁ ও দিনাজপুরেও। ঈদের ছুটি শেষে মিল চালু হলে এই নির্দেশনা বাস্তবায়ন করা হবে বলে জানান চালকল মালিক। আমরা মিল মালিক হিসেবে বলবো এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এই ভালো উদ্যোগের মধ্যে যে নীতিমালাটা করা হয়েছে, এই নীতিমালাটা অনেকটা অস্পষ্ট। এই অস্পষ্টতা আরও স্পষ্টতা হওয়া উচিত। এটা সকলের স্বার্থে, বিশেষ করে আমাদের মিলারদের স্বার্থে। সরকারি নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 10 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার সুযোগ রয়েছে। আর ধারা 7-এর শাস্তি হিসেবে রয়েছে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড অথবা 15 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।